কিরা কিরা কিরা? আমি ওদের নানা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকারই কথা। কেননা আমি রয়েছি পিএইচডি কমেডিয়ান 2.0 থেকে শামীম। আপনাদের প্রতিদিন হাসি খুশি রাখার জন্য নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হই। আজকে যে ঘটনাটা আপনাদের সামনে শেয়ার করব সেটা মামুন ভাইয়ের সাথে ঘটে যায়। বেশি কথা না বাড়িয়ে চলে যাও আজকের মূল ঘটনাতে। আসসালামু আলাইকুম শামীম ভাই। আজকে আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি সেই ঘটনাটা ঘটে গেছে আমার সাথে প্রায় 2 বছর আগে। আমরা ফ্রেন্ডরা মিলে বিলের মাঝে গভীর রাতে, রাত প্রায় 12টা বাজে। শামীম ভাই বলে রাখা ভালো, আমরা কিছুটা গাঁজা সেবন করেছিলাম, মাথা ঝিমঝিম ধরেছিল। আমি নীরবতা পালন করতে আকাশের দিকে তাকিয়ে তারা গুনছিলাম। হঠাৎ চোখের সামনে দিয়ে কে যেন চলে গেল। বুঝে ওঠার আগেই আমি একটু ঝাঁকি দিয়ে উঠলাম। পরক্ষণেই সে আমার সামনে হাজির। মামুন ভাই, আপনি দেখার সাথে সাথেই আপনার সামনে এসে সে উপস্থিত হলো। তারপর আপনি কি দেখতে পেলেন, কি বুঝতে পারলেন আপনি? দেখি একটা ফুটফুটে পরী। মনে একটু ভয় কাজ করছিল, তারপরে মনের মধ্যে কেমন জানি ভালো লাগলো। কেননা পরী বলে কথা। অবশ্য আমার থেকে কিছু দূরে আমার ফ্রেন্ডরা অবস্থান করছিল। আমি কাউকে কিছু না বলে একটু ধান্দামির চেষ্টায় ছিলাম, যদি কিছু একটা করা যায়। তারপরেও ভয়ে আমি কাঁপাকাঁপি শুরু করে দিয়েছি। হঠাৎ বুঝে ওঠার আগেই সে আমাকে একটা ঠাস করে চর মেরে দিল। আমি বললাম, এটা কেন করলে? সে বলল, এটা তোর তামাক সেবনের ফল। পরক্ষণেই আমি বুক ভরসা সাহস নিয়ে প্রপোজ করেই ফেললাম। যেহেতু পরি বলে কথা, সে আমাকে হঠাৎ ছুঁয়ে পড়তে বলল। আমার মনে তো অন্য কিছু চিন্তা করে ফেললাম, না জানি কি হয় আজ। আমি বুক ভরা সাহস নিয়ে শুয়ে পড়লাম। পরে কি ঘটল আমার সাথে? কি ঘটে গেল? সেও শুয়ে পড়ল আমার পাশে। অনেকক্ষণ গল্প করলাম আমরা দুজন। কখন ঘুমিয়ে গেছে আমি নিজেও জানি না। কিছুক্ষণ পরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল শব্দের কারণে। ভাই, লক্ষ্য করে দেখলাম পরিটায় একটু সমস্যা আছে। সে নাক ডাকছে। দিলাম তার পাছার উপরে একটা থাপ্পড়। কি মজা পেয়ে তাকে বিয়ে করার তীব্র ইচ্ছাটা বেড়েই চলল। কিন্তু কোনোভাবে কিছু হচ্ছে না। আর আমি তো মনে মনে ভাবছি যে করেই হোক তাকে বিয়ে করতেই হবে, পরি বলে কথা। তাকে এবার প্রেমের প্রস্তাব না দিয়ে ডাইরেক্ট বিয়ের প্রপোজাল দিয়েই বসলাম। সে কিছু সময় ধরে কিছু একটা ভাবছিল। অবশেষে সে বলল বিয়ে করতে পারে, কিন্তু একটা শর্তে। শর্তের কথা ভেবে তো আমি একটু চিন্তায় পড়ে গেলাম শামীম ভাই। পরে আমি তার শর্তের কথা জানতে চাইলাম। অবাক করা বিষয়, এমন শর্ত দেবে আমি ভাবতে পারিনি। সে বলেই ফেলল, আমাকে বিয়ে করতে হলে তোমার শরীরের যে কোনো একটি অঙ্গ আমাকে বিসর্জন দিতে হবে। আমি তো পড়ে গেলাম টেনশনে। মানে আপনাকে একটা জিনিস, মানে একটা অঙ্গ আপনাদের বিসর্জন দিতে বলছে, সেটা আপনি তখন এই কথাটা শোনার পর কি করলেন? তখন তো আমার পেটের মধ্যে অনেক টেনশন কাজ করছিল। না জানি কোন অঙ্গটাকে এবার বিসর্জন দিতে হয়। একটা হাত বিসর্জন দিলে আমি তো হাতের কাজ করতে পারবো না। একটা চোখ বিসর্জন দিলে আমি তো আর সুন্দরী রমণীদের দেখতে পারবো না। একটা পা বিসর্জন দিলে আমি তো ভালোভাবে চলাফেরা করতে পারবো না। কিন্তু সমস্যা তো এটা না। বিসর্জন দিলেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি ভাবছিলাম না জানি সে কোনটাকে বিসর্জন দিতে বলবে। যদি শামীম ভাই ওইটা বিসর্জন দিতে বলে? মামুন ভাই, মানে ওইটা বিসর্জন দেওয়া বলতে ওইটা মানে বুঝলাম না, ওই জিনিসটা কি? বুঝেন না? নিচে হাত দেন, বাঁচবেনি। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছি, বলতে হবে না আর। আপনি আপনার ঘটনাটা বলেন। ওইটা যদি বিসর্জন দিতে বলে তাহলে তো আমি শেষ। পরে আমি ভেবেচিন্তে বিয়ের জন্য রাজি হলাম। এখন বিয়ের গোসল করার জন্য ভাই আমি গোসল করতে গেলাম। গোসল করার আগে পেশাব আসলো। আমি গোসল ছাড়ার আগে পেশাব করলাম। একটু পরেই কেমন জানি একটা অনুভব হলো।
ও মায়ে কি ঘটে গেল? আমি তো স্বপ্নের জগতে ছিলাম। পেশাব করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে দেখি আমি বিলের মাঝখানে পড়ে আছি। একটা কুচে মাছ আমার কোথায় যেন যাওয়ার চেষ্টা করছিল। হঠাৎ উঠে আমি চারদিকে তাকিয়ে দেখি কেউ নাই। হঠাৎ মনে পড়ে গেল সেই ঘুমের মাঝে ঘটে যাওয়া দুঃস্বপ্নের কথা। মনে একটু ভয় কাজ করছিল তখনও। আমি তো শামীম ভাই ছিঁড়ে ছুটে দৌড় মারলাম বাড়ির দিকে। লজ্জায় এই গল্প কাউকে বলতে পারি নাই। আজকেই প্রথম আপনার স্টুডিওতে এসে আমার গল্পটা শেয়ার করলাম। কেউ যেন হাসাহাসি না করে, আমি কিন্তু লজ্জায় পড়ব। ভাই, এটা ছিল আমার ঘটনা, এই পর্যন্তই। ধন্যবাদ মামুন ভাইকে তার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা এটা আমাদের সাথে শেয়ার করার জন্য। যারা যারা আমাদের পিএইচডি কমেডিয়ান 2.0-তে ভিডিওগুলো দেখছেন, যে যেখান থেকে দেখেন না কেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। কিরা কিরা কিরা